ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি এবং ঢাকা সিটি কর্পোরেশন, ডিএনসিসি, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন তাদেরকে একসাথে নিয়ে 750 উপরে সিসিটিভি ক্যামেরা আমরা পুরো আমাদের বৃহত্তর ঢাকা 13 এলাকায় লাগাচ্ছি। এইটা ট্রাফিক ক্যামেরা, এআই ক্যামেরা। সো এই যে ট্রাফিক আপনার সিগন্যাল এবং ট্রাফিক এআই ক্যামেরা সবচেয়ে বেশি ঘনীভূত যে জায়গাগুলোতে ট্রাফিক কনজেকশন গুলো হয় সেই জায়গাগুলোতে লাগানোর ব্যবস্থাও করছি। সো ক্যামেরা লাগানোর দুই ধরনের ব্যবস্থা এখন হচ্ছে। আমরা প্রথম শুধু আমার এলাকায় না, পুরো ঢাকা শহরের প্রথম এটা এলাকার ভেতরে ট্রাফিক আরো কন্ট্রোলে আনবার জন্য এরকম বড় কোনো জায়গায় এআই ক্যামেরা এবং ট্রাফিক সিগন্যাল প্রথম আমরা লাগালাম। তার জন্য ডিএমপি ট্রাফিককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। অনেকগুলো পয়েন্ট আখ্যায়িত করা হয়েছে, ডিএমপি ট্রাফিকই তারা করেছেন, আমরাও তাদেরকে সহযোগিতা করেছি যে তারা আমার সাথে এসে বসেছেন, আমাদের এলাকাবাসীর থেকে রিপোর্ট নিয়েছি। সো এলাকাবাসীরা কোথায় চাচ্ছেন এই সব কিছু ডিএনসিসিকে আমরা এর সাথে সম্মিলিত করেছি, যে সচিবরা আছেন তাদেরকেও বলেছি রিপোর্ট দিতে এলাকা থেকে। এই সব নিয়ে আবার ডিএমপি ট্রাফিককে আমরা জমা দিয়েছি এবং তার মাধ্যমে একটা ডিসিশনে আসা হয়েছে বেশ কিছু পয়েন্ট। এই পয়েন্টগুলোতে এক এক করে লাগানোর প্রচেষ্টা চলবে। প্রথম আজকে আমরা উদ্বোধন করব, কিন্তু এখন প্রশাসন এবং আমি সাধুবাদ জানাই এবং তাকে পুরস্কৃত করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের আদাবরের ওসি জাহিদ সাহেবকে পুরস্কৃত করেছেন, আমরা সবাই পুরস্কৃত করেছি, সাধুবাদ জানিয়েছে। এবং আমরা প্রাউড যে আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন এখন আবার সাহসিকতার সাথে মাঠে এসেছে। আমরা একটা ওসি জাহিদ না, আমরা প্রত্যেকটা থানায় ওসি জাহিদের মতো ওসি দেখতে চাই এবং সেটা হচ্ছে, আগামীতে হবে। সো না, এটা নেগেটিভ না, এটা নেতিবাচক না, এটা ইতিবাচক। হ্যাঁ, জাহিদ আহত হয়েছে, ওসি জাহিদ সাহেব আহত হয়েছেন, তবে খুব বেশি গুরুতর আহত হননি এবং তার এই সাহসিকতার মাধ্যমে তার থানা সাহস পেয়েছে, অন্য সব থানারা সাহস পেয়েছে এবং ভয়টা দুষ্কৃতিকারীদের ভিতরে আরো শক্তভাবে ঢুকেছে। আগামী দিনগুলোতে এটা ইতিবাচক হিসেবে থাকে। প্রতি মাসে একবার পুরো ঢাকা 13-র জন্য আমরা একটা উন্মুক্ত টাউন হল করি, সেখানে নাগরিকরা এসে কমপ্লেন করেন। এই কমপ্লেনগুলো তারা করেন যা সরকারি প্রত্যেক প্রতিষ্ঠান, মানে ডিএমপি ট্রাফিক থেকে শুরু করে গ্যাস, মানে আপনার তারপর তিতাস, মানে ওয়াসা, সবাই থাকে ওখানে প্রেজেন্ট এবং ওই প্রবলেমগুলো লিস্ট করা হয়, প্রবলেমগুলো সলভ করার জন্য কাজ করা শুরু করা এবং এই সবগুলো লিস্টেড আছে। ইতিমধ্যে অলমোস্ট 100 খানেক, গত 4 মাসে অলমোস্ট 100 খানেক কমপ্লেন অফিসিয়ালি লিস্টেড হয়েছে। এর ভিতরে অনেকগুলো ইতিমধ্যে সমাধান হয়ে গেছে, অনেকগুলো সমাধানের কাজ চলছে। কিছু আছে যেগুলো সহজে সমাধান সম্ভব না, এগুলো লং টার্ম, সেগুলো নিয়ে তবুও কাজ চলছে। এগুলো আপনারা আগামী দিনগুলোতে আমার ওয়েবসাইটে গেলে এটা ট্র্যাকারটাও দেখতে পাবেন এবং আরো বেশি এটা সম্বন্ধে জানতে চাইলে আগামী টাউন হল মিটিং এ আসলে ওখানে আপনারা যে ডিরেক্ট চেয়ে হিসাব দিতে পারবেন কতগুলো হয়েছে, কতগুলো হয়নি, কতগুলো কাজ চলছে।